ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের, যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার। কিন্তু ওই ভারত বিগত 16 বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল, ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে, সেই সম্পর্ক এই বাংলাদেশ আর কোনোদিন সফল হবে না। আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের পাড়ের ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকবো, একসাথে লড়বো। কিন্তু কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। এই নতুন বাংলাদেশে আজকে জেলায় জেলায় থানায় থানায় বিভিন্ন ভাবে আমার যারা শহীদ ভাই, শহীদ পরিবার, আহত যোদ্ধা, তাদেরকে নিয়ে মামলাগুলো নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে, টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে। বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই, ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। যখন প্রয়োজন হয়েছে, যেভাবে প্রয়োজন হয়েছে আপনাদেরকে ইউজ করেছে। আর দিন শেষে যা আত্মসম্মান গিয়েছে, যা মর্যাদা গিয়েছে, আপনাদের গিয়েছে, আপনাদের পোশাকের গিয়েছে। কিন্তু আজ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনাদের ওই পোশাক থেকে যদি ওই খুনি হাসিনার দোসররা কিংবা অন্য কেউ কিংবা অন্য কোন গোষ্ঠী অন্য কোনো ভাবে ব্যবহার করার চেষ্টা করে, তাহলে আপনাদেরকে এক সময় আস্থা করে নিক্ষেপিত হতে হবে। বিগত 16 বছরে এই যে গুমগুলো হয়েছে, এই যে খুনগুলো হয়েছে, এই যে হত্যাগুলো হয়েছে, এই যে জুলুমগুলো হয়েছে, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশকে গণজুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে, সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায়, আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না। আমরা কি সেই সুযোগ দিব? আমরা কি সেই সুযোগ দিব? আমরা কি 24-এর অভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ করি? আমরা কি সেই স্লোগানে গলা মিলাতে পারি? ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের লড়াই শুরু হয়নি। আমরা আমাদের লড়াইয়ের মাত্র প্রথম ধাপ অতিক্রম করেছি। আমরা বিশ্বাস করি ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, অন্য স্বার্থগুলোকে এক পাশে রেখে যদি 24-এর অভ্যুত্থানের মতো আমরা আবারও ঐক্যবদ্ধভাবে ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে থাকতে পারি, তবে আমাদের যে বিজয়, আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের বিজয় আবশ্যক। আমাদের আবারও দেখা হবে রাজপথের কোন লড়াইয়ে অথবা বিজয়ে।